হ্যালো। আচ্ছা তুমি কি সেদিন কাজটা ঠিক করছো? কি কাজ? কেন তুমি বুঝছো না? না, আমি বুঝি না। কেন বুঝবো না তুমি? স্বাধীন দেশে যেমন তোমার অনেক কিছু করার অধিকার আছে, ঠিক তেমনি আমার অনেক কিছু না বোঝার অধিকার আছে, তাই আমি বুঝি না। তুমি কি সিরিয়াসলি চাও আমার সাথে তোমার ব্রেকআপ হয়ে যাক? তার মানে তোমার কি এরকমটাই মনে হয়? না, কিন্তু তুমি তখন কেন বলছো? না, ওই যে আমার বড় ভাই আমারে বললো তো যে এবার আমি পদ পাইতেছি কনফার্ম, এক্সাইটমেন্টে বলে ফেলছি। আসলে না, আমি তোমার একটা কথা বলতে চাই। কি বলো না? সরি। আমিও না সরি, আমার মনে হয় আমি অনেক বেশি বলে ফেলছি। এত ভালো এলো, এবার হবে ফাটাফাটি। ধর, কি যে বলো না। কেন, ওই যে ছন্দ মিলিয়ে বললাম। হয়েছে। আচ্ছা শুনো না, তোমার পোস্টার যে বের হয়েছে তুমি কি দেখছো? হ্যাঁ দেখছি তো। কেন, তোমার ভালো লাগে না? এটা কোনো পোস্টার হয়েছে? কি বলো? সাদা কালো কেন পোস্টার বানাইছো? ওহো, আমি তো কালারফুল পোস্টার করার জন্য টাকা দিছি। ওরা সাদাগুলো পোস্টার করে বাকি টাকাগুলো মনে হয় খায় হয়েছে জন্টর মন্টো মিলা। হ্যাঁ, ও তো তোমার সব টাকাই খেয়ে দেয়। আহা বাবা, এইভাবে বলো কেন? ওরা তো আমার ছোট ভাই। এমন ভাবে বলতেছো যে তোমার থেকে অনেক ছোট, 1-2 বছরের ছোটই তো হবে। এইভাবে বলতেছো কেন? আরে প্রোটোকল দেখো না, প্রোটোকল বলে তো একটা ব্যাপার আছে। ওরা আমার কি পরিমাণ প্রোটোকল দেয় তুমি এটা বোঝো না? হয়েছে, তুমি থাকো আমার প্রোটোকল নিয়ে। মা ডাকছে, রাখি। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা বলি। না, মা ডাকছে, আমি এখন রাখতেছি। ঠিক আছে, বাই। টাটা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ইমিডিয়েট সিনিয়র বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জাবাইর ভাই। আপনাকে আজকে আমি যেই কর্মযোগ্য করেছি সেটা কি বলবো? শুরু থেকেই বলি। প্রথমে এলাকায় মাইকিং করছে, মাইকিং এর ধরনটা ছিল এরকম: উপরে আল্লাহ, নিচে কুমিল্লা। হ্যাঁ, আমরা এলাকাবাসী থাকবো মিল্লা চিল্লা। পুরা এলাকায় মাইকিং করছি, বলছি মা খালা ভাই বোন যা আছে, আমাদের এলাকার রত্ন, গর্বিত সন্তান জুবায়ের আহমেদ, জনশক্তি মার্কায় সবাই খুব খুশি ভাই। তারপরে কি করেছি জানেন? পুরা এলাকার মধ্যে চান্দিরপাড়া, কান্দিরপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, যোগীপাড়া, ঠাকুরপাড়া, উর্দুপাড়া, কুর্দুপাড়া সবখানে পোস্টার মেরে তারপরে আস্তে 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 আসতেছি রাস্তার মধ্যে। হ্যাঁ, আসার সময় ওই যে আমাদের বাদাম বিক্রেতা আছে না, আব্দুল সুবহান, দেখি সুন্দর মতো একদম ইয়ের মতো একটা ড্রেস পরে গেছে, ফুল ফুল। আমি বললাম, কি বলছো, এই ড্রেস পরে কোথায় যাও? সে বলে ডেটিং করছে। ও তো রাগে মারতে গেছে, রাগা যাবে না। না হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না। পরে তাকে আমরা রাজি করাইছি, তাকে আমরা এই যে এই পোস্টারটা ভাই 3টা দিছি। একটা দিয়ে বলছি একটা তোর গার্লফ্রেন্ড নেন, আরেকটা ওই যে বানামালার। 3জন। হ্যাঁ, মানে তোর বাদামি যে পোস্টার আছে ওইখানে সুন্দর মতো সে নিছে। ভাই সে কত বড় দুষ্টু জানেন? বলে এটা পারমু, কিন্তু টাকা লাগবো। আমি কি কম চালাক? সুন্দর করে এই যে টাকা নিয়ে টাস্তুই করে এইভাবে ফেলাইছি যে ধরতে, কিন্তু আচ্ছা মতো দিচ্ছি ভাই, ও টাকা নিতে পারে না। এরপরে কি হয়েছে জানেন? ওই যে আমাদের রিক্সাওয়ালা আছেন আব্দুল কুদ্দুস, সেও দেখি অফ ডিউটিতে আছে, সুন্দর মতো টাক 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 করে হাইটে আসতেছে। আমি বললাম, কুদ্দুস ভাই, আমার এই যে ভাইয়া, হ্যাঁ ও তো কামের থেকে ঘামে বেশি, ও তো একটু মোটা, কাম করতে পারে না, ওকে নিয়ে একটু চলেন, আমরা একটা নির্বাচনী প্রচার না। সে কোনোভাবেই রাজি না, বলে আজকে আমার রিক্সাই নাই। কত বড় বেয়াদব! হ্যাঁ, পরে আবার বলতেছে কি জানেন ভাই, আমরা নাকি ভাড়া কম দিই, দেখছেন আমাদের নামে অভিযোগ দিচ্ছে। মানে বলছি ঠিক আছে, সমস্যা নেই, ভাড়া দিব। 1000 টাকা নেয়। সুন্দর এইভাবে ধরে আস্তে করে ফেলাই, বললাম যা নিয়ে যা। সেও নিয়ে গেছে, এইভাবে ঠাইসা ধরছে। সে বায়ু দূষণ করে ঠাস করে পালিয়ে গেছে, এই টাকাটা নিতে পারি নেই। ওই 1000 টাকা নিয়ে পালাইছে এবং আমাদের নামে অপবাদ দিচ্ছে। আর ভাবি তো পুষ্টান দেখি যে খুশি হয়েছে। একটু ভাইকে বল। আসলে ভাই হয়েছে কি, যে ভাবি বলছেন পোস্টারটা দেখছি, দেখে এত খুশি হয়েছে, আমগরে আইসে ভিতরে এই মানে আমগরে বকশিস দিছে ভাই। হ্যাঁ, আমি খুশি, আমগরে বকশিস দিছে। হ্যাঁ, আসেন পোস্টার দেখতে দিন। ওই দেখি। ওই যে ভাই, ওইটা আসেন। খুবই চমৎকার, আপনার হয়েছে ভাই। চোখে মাস্কারা দেওয়া, এইভাবে আসনে বসে রয়েছে, আমি হেলান দেওয়া। হ্যাঁ, সুন্দর কবের মতো লাগতেছে ভাই আপনি। খুবই। Take it on down.